মাছ এনেছে। দেখো মাছটা তাজা, ভালোই তাজা আছে, নড়ছে। আমি ভালো করে চেপে ধরে আছি, দেখো কিভাবে ধরে আছি। আর এই মাছটা এখন কাটা হবে। আর দোকানে কোনো কাজকর্ম হয়নি বন্ধুরা। এসে জিতুকে স্কুলে দিয়ে এসছে তোমাদের দাদা ভাই, আর আমি একটু সবজি নিয়ে এসেছি। আর মাছটা এখন মানে কুটা হবে, কুটার পরে তারপরে আমার কাজ হবে, রান্না বান্না আবার গুছানো, ঝাড়পালা দিয়ে আছে। দেখো ফাইনালি দেখো বন্ধুরা, মামুন দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে যে বাজার থেকে রুই মাছটা আনা হয়েছিল, সেই রুই মাছটাই এখন ভাজা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে সুন্দর করে আলু দিয়ে মাছের ঝোলটা রান্না হবে। আর সেই ভিডিওই তোমাদেরকে দেখাতে চলেছি। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর দেখো বন্ধুরা, কথা বলতে না বলতে মাছ ভাজা হয়ে গেছে। আর দেখো তোমাদের দিদিভাই এখন মাছটা থালায় তুলে নিচ্ছে। আর মাছ ভাজা হয়ে গেলে পরেই তোমার ফুলকপি ভাজা হবে। দেখো বলতে না বলতে ফুলকপি ভাজা শুরু হয়ে গেছে। এই ফুলকপিটাকে প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, তারপরে এখন ভাজা হচ্ছে। এরপরে আলু কষানো হবে, তারপরে ঝোল দেওয়া হবে। এইভাবেই চলতে থাকবে আমাদের আজকে ফুলকপি আলুর রান্নাবান্না। দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, মাছের থালার মধ্যেই ফুলকপিটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, দেখেই খেতে ইচ্ছে করছে। আর দেখো এখানে ফোড়ন হয়ে গেল, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন হয়ে গেল। এখন সেদ্ধ আলুটাকে দিয়ে দেওয়া হচ্ছে, এটাকে কষানো হবে, সুন্দর করে কষানো হবে। আজকে তরকারির জন্য কিছু স্পেশাল জিনিস দিয়ে দেওয়া হলো, তোমরা দেখতে পাচ্ছ সেটা। আর এখন এটাকে ফাইনালি দেখো সুন্দর করে কষানো হবে, ভাজা হবে, তারপরেই জল দেওয়া হবে। আর এখনো হলুদ দেওয়া বাকি রয়েছে। দেখো হলুদ দেওয়া হয়ে গেছে, আর কি সুন্দর কালার এসছে। এখনো বেশ কিছু সময় কষানো হবে, তারপরেই ঝোল দেওয়া হবে। আর এখানে আমাদের তো ফুলকপি ভাজা রেডি, মাছ ভাজা রেডি হয়ে রয়েছে। আর দেখো বন্ধুরা, মামুন এখন ফাঁকা টাইমে ভাতটাকে বেড়ে নিচ্ছে। ওইদিকে তরকারির কাজ চলছে, তরকারি রান্না বান্না হচ্ছে, আর এদিকে ভাতটাকেও বেড়ে নিচ্ছে। ফুলকপি আলুর ঝোল কিন্তু মোটামুটি রেডি হয়েই গেছে। এখন ফুলকপি দিয়ে দিলে পরে মাছ দিয়ে দিলেই মাছের তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আর কিছু সময়ের অপেক্ষা। ফুলকপি আলুর ঝোল তো খুব ভালোই লাগে, তার সঙ্গে যদি আবার মাছ হয়, টাটকা পুকুরে রুই মাছ হয়, তাহলে তো আরও ভালো লাগে। আর আজকে আমাদের বাড়িতে সেই ব্যাপারটাই হয়েছে, স্পেশাল ফুলকপির তরকারি রুই মাছ দিয়ে রান্না করছে মামুন। খেতে তো খুব ভালোই লাগবে। তরকারিটা দেখে তোমাদের কেমন লাগছে মতামত জানাতে ভুলবে না, কিন্তু তোমাদের মতামতের অপেক্ষায় বসে রইলাম। আর দেখো বন্ধুরা, এখন কিছুটা লবণ দেওয়া হলো, আর ঝোল তো মোটামুটি রেডি হয়েই গেছে। এখন মাছ দিয়ে দেওয়ার পালা এসছে। দেখো তোমাদের দিদিভাই এখন মাছ একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ তো। আর মাছ দেওয়ার পর কিছুটা সময় জাল দেওয়া হবে, তারপরেই মাছের তরকারিটা হয়ে যাবে। আর তারপর আমাদের আরেকটা সবজি আজকে রান্না হবে, একটা শাক ভাজা হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে থেকো। আর এখন তোমার দিদিভাইয়ের হাতের তৈরি স্পেশাল মশলা ফুলকপির তরকারির মধ্যে চলে যাচ্ছে, মাছের তরকারির মধ্যে চলে যাচ্ছে। এই মশলাটার মধ্যে সত্যি বিশেষ কোনো গুণ রয়েছে, যে কারণে তরকারির টেস্টই পাল্টে যায়। আমি খাই সেই কারণেই বলছি বন্ধুরা, বাড়িয়ে কিছুই বলছি না। আর ফাইনালি মাছের তরকারি রান্না হয়ে গেছে। এখন কড়াই থেকে গামলার মধ্যে, দেখো তোমাদের দিদিভাই বলতে না বলতে কড়াই থেকে গামলার মধ্যে মাছের ঝোলটা নামিয়ে নেওয়া হচ্ছে। আর আজকে ফাইনালি স্পেশাল মাছের ঝোল রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে, তাই না বলো বন্ধুরা? আমি কিন্তু একদম বাড়িয়ে কথা বলছি না, দেখতে ভালো লাগছে তাই বলছি। আর তোমাদের কেমন লাগছে সেটাও জানাও মাছের তরকারিটা। আর মাছের তরকারি যেহেতু রান্না হয়ে গেছে, এখন আমাদের শাক রান্না হবে। দেখো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন দেওয়া হচ্ছে শাক রান্না করার জন্য। আর আজকে শাকটা হলো মেথি শাক। মেথি শাক আমাদের খুব ভালো লাগে। এ দেখো এক ঝুড়ি মেথি শাক, তবে রান্না করার পরে এটা একটুখানি হয়ে যাবে, তোমরা জানো, তাও তোমাদের বললাম রান্নার পরে শাক পরিমাণে কমে যায়। এই মেথি শাকটা না আমাদের বাড়ির সকলে ভালো খায়, বাচ্চা দুটো বাদ দিয়ে বাবা, মা, মামুন, আমরা সবাই মেথি শাকটা ভালো খাই। আর সেই কারণে আমাদের বাড়িতে প্রায়ই এখন মেথি শাকের সিজন, তো সেই কারণে প্রায়ই মেথি শাক রান্না হয়। আর মেথি শাক দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, সত্যি কথা বলছি বন্ধুরা। আর আজকেও মেথি শাক রান্না হয়েছে, তার মানে আজকেও খুব ভালো খাবো।
আজকের ভিডিওটাতে ভয়েস ওভার করতে হলো তার একটাই কারণ, আমাদের বাড়ির পাশেই মাইক বাজছে, ফিস্টি করছে, ওরা জোর জোর করে মাইক বাজাচ্ছে, আর সেই কারণেই আজকের ভিডিওটাতে ভয়েস ওভার করতে হলো। তবে আগামী দিনের ভিডিওতে এরকম হবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এখন শাক রান্না হয়ে গেছে, শাকটা এক্ষুনি নামিয়ে নেওয়া হবে বন্ধুরা। আর আমাদের রান্নাবান্নাও আজকে শেষ হয়ে গেল। দেখো মাছের তরকারিটা এখন দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা ভাগ বাড়ির জন্য আর একটা ভাগ আমাদের জন্য দোকানে থাকবে। রান্নাবান্না তো হয়ে গেছে, এখন খাওয়ার পালা। এত সুন্দর রান্নাবান্না হয়েছে, খাবো না তাই কি কখনো হয়? এখন খুব জোর খিদে পেয়েছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থেকো, ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তাহলে দেখা হচ্ছে আগামী কোনো নতুন একটা ভিডিওতে। সকলে খুব খুব ভালো থেকো বন্ধু। আর তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছ ঠিক এইভাবেই সবসময় পাশে থাকো, সাপোর্ট করে যাও। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমাদের খুব খুব প্রয়োজন বন্ধু, সত্যি কথা বলতে।